নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষভাবে ফুলকপির রেজালা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি ফুলকপি এই সাইজের কেটে নিয়েছি। খুব ছোটও নিই না আর খুব বড়ও কাটি না। এই দেখুন, এইভাবে সমস্ত ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন দেখুন, গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন জলটা ভালোভাবে কিছুক্ষণ আমি গরম করে নেব। রেসিপিটা বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, জল ভালোভাবে গরম হয়ে গেছে। ধুয়ে রাখা ফুলকপিগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। তাতে ফুলকপির যে একটা গ্যাস বা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এই দেখুন, আমি এটা 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিলাম। খুব একটা বেশি ফোটাবো না, কারণ সেদ্ধ হয়ে গেলে সেটা কিন্তু একদম গলে যাবে। দেখুন, আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন একটা ছান্তা দিয়ে ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এই দেখুন, এখন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ, দারচিনি, এলাচ ও সাহাজিরে। একটু আমি গরম করে নিচ্ছি যেন গুঁড়ো করা যায়। দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নিয়ে এটা এখন আমি নামিয়ে নেব। এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও ভাজতে পারেন। তো দেখুন, তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি খুরপিটা দিয়ে কড়াইয়ের চারপাশে এইভাবে একটু লাগিয়ে দিচ্ছি। আর দেখুন, যাতে ফুলকপিগুলো ভাজার সময় না লেগে যায় কড়ার নিচে, এজন্য আমি একটু সামান্য লবণ দিয়ে দেব। এই দেখুন, এইভাবে সামান্য একটু গরম তেলে যদি লবণ দিয়ে দিই তাহলে কড়ার নিচে আর লেগে যাবে না। এইভাবে দেখুন নাড়াচাড়া করে তেলের সাথে কড়ার চারপাশে একটু বুলিয়ে দিলাম। এখন যে জল ঝরিয়ে রেখেছি ফুলকপিগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব, খুব বেশি ভাজতে যাবেন না, যেন ফুলকপিটা লাল হয়ে না যায়। এই দেখুন, আমি এটা 5 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে, এলাচ, দারচিনি। একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি। এখন আমি আদা, জিরে ও টমেটো কুচি দিয়ে দিলাম। দেখুন, টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু দিয়ে দিলাম লবণ, কারণ লবণ না দিলে টমেটোগুলো ভালোভাবে ভাজা হবে না, একদম গলিয়ে নেব। দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন টমেটো একটু ভেজে নেব। আর ভাজাটা হবে একদম, কিন্তু টমেটো গলিয়ে নিতে হবে ভাজতে ভাজতেই। আপনারা পারলে টমেটোর পেস্টও দিতে পারেন। আমি এখানে টমেটো কুচি করে দিয়েছি। দেখুন, এইভাবে ভাজতে ভাজতে টমেটোটা পুরো একদম গলিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টমেটো ভাজা হয়ে একদম গলিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে বেটে রেখেছিলাম কাজু বাদাম ও পোস্ত বাটা দিয়ে দিলাম।
একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি 50 গ্রাম মতো টক দই নিয়েছি। দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এ দেখুন, জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফুলকপির পরিমাণ অনুযায়ী কিন্তু টক দইটা নিতে হবে। দেখুন আমি এখানে কষিয়ে নিয়েছি, আর দেখুন টক দইটা এর উপরে দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই দেখুন, এইভাবে নাড়াচাড়া করে টক দই ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গেছে, একটা বেশ সুগন্ধ উঠেছে। এই সময় আমি ভেজে রাখা ফুলকপি ঢেলে দিলাম। এই দেখুন, ফুলকপিগুলো দিয়ে করে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম। এ দেখুন, একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত কিছু একসাথে দেখুন মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফিরে এলাম, ঢাকা তুলে নিয়েছি। এখন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। দেখুন গাজর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। নিরামিষভাবে বানাচ্ছি, চিনিটা একটু দিলে এর স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। চিনিটাও নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নেব। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ভাজা মশলা, সেই ভাজা মশলা 1 চামচ দিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির একদম সহজ পদ্ধতিতে এই রেজালা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণে এই ফুলকপির রেজালা। ধন্যবাদ, ফিরে আসছি পরের